আল্লাহর এক বান্দা মসজিদে যাওয়ার সময় ইন্তেকাল করেছেন। যাইতে পারে কি পারে না? ওরে বাবা, মরণ যখন আল্লাহর খাতায় লেখা হবে, দাঁড়ানো থাকলেও দাঁড়ানো অবস্থায় মরা লাগবে, কোনো সন্দেহ আছে নাকি বলেন? যদি আল্লাহ বিদেশের মাটিতে মরণ লেখে, লক্ষ টাকা বিমান ভাড়া করে বিদেশ গিয়ে মরা লাগবে, মরণ থেকে বাঁচানোর সুযোগ হবে না। আল্লাহ যদি তোমার মরণ পানির ভিতরে লেখে, কেউ ফিরাইতে পারবে না, পানির ভিতরে গিয়া তোমার মরা লাগবে। আল্লাহ যদি আগুনের ভিতরে তোমার মরণ লেখে, কোন ডাক্তার তোমার ওখান থেকে বাঁচাতে পারবে না, আগুনের ভিতরে মরণ হবে। যদি ঘরের বিছানায় মরণ হয়, আল্লাহ যদি লেখেন ঘরের বিছানায় মরা লাগবে রে বাবা। যদি মসজিদের সিজদায় মরণ হয়, এটা যদি আল্লাহ লিখে রাখেন সিজদায় মরা লাগবে, সিজদার থেকে ওঠার মধ্যে কোনো সুযোগ পাইবা না। আদেশকার ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ও জগতের মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলার আদেশ হইল, আমি আল্লাহর খাতায় তোমার হায়াতের সময়সীমা যেই পরিমাণ রাখলাম, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না রে বাবা। আল্লাহ যখন মরণের রশিটা ধরিয়া টান মারবে, বান্দা আয় আয়, ওরে বান্দা দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত থাকার কোনো সম্ভাবনা নাই। কথা ঠিক? যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহর নবী সুলাইমান নবীর তো দাঁড়ানো অবস্থায় মরণ হইল। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন, দাঁড়ায় আছেন, 12,000 জিন কর্মচারীদেরকে দিয়ে কাজ করাইতেছেন। সুলাইমান নবীর গোলাম ছিল জিন জাতিরা, ডাক দিতেন, হাজার হাজার জিন কর্মচারী তার সামনে হাজির হয়ে যাইত। ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজকালে আল্লাহ আজরাইলকে হুকুম করেছেন, ও আজরাইল, সুলাইমান নবীর হায়াতের প্রদীপ আমি আল্লাহ তাআলা নিভায়া দিলাম, যাও যাও সুলাইমান নবীর দাঁড়িয়ে আছে, দাঁড়ানো অবস্থার থেকে ভেতর থেকে রূহটা বের করে নিয়ে আসো। আজরাইল বলে, আল্লাহ, আমি আজরাইল হইয়া আমারও মায়া লাগলো, আপনি আল্লাহ হইয়া আপনার কেন মায়া লাগলো না? আল্লাহর বান্দা আপনার নবী, গোটা জগতের বাদশা 4 জন ছিলেন, তার মধ্যে একজন হলেন সুলাইমান নবী। ও আল্লাহ, মসজিদ নির্মাণ কাজটা একটু শেষ করতে দেন, এরপরে তার আপনার কাছে নিয়ে আসেন। আজরাইলকে মাওলায় বলে, বেশি কথা বলবি না, আদেশ করছি তাড়াতাড়ি পালন কর, বাকিটা বোঝার দায়িত্ব আমার। সুলাইমান নবী দাঁড়িয়ে আছেন, আজরাইল চলে আসছেন। ও নবী, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে আপনার রূহ বের করার জন্য। সুলাইমান নবী বলে, আজরাইল, দেরি করিও না, আমি আমার ঘর নির্মাণ করি না, আমি আমার মাওলার ঘর নির্মাণ করি। নির্মাণের কাজের দায়িত্ব যদি আমার আল্লাহ নেয়, আমার কোনো যাওয়ার জন্য কোনো বাধা নাই। আল্লাহর আদেশ পাইছো, তুমি আমার জান কবজ করে নিয়ে যাও। সুলাইমান নবী দাঁড়ানো আছে, আজরাইলকে আল্লাহ তাআলা আদেশ করলেন, রে আজরাইল, শোয়ানোর দরকার নাই, যেভাবে দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো অবস্থার থেকে ভেতর থেকে রূহটা টান মেরে বের করে নিয়ে আসবা। সুলাইমান নবী বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, আল্লাহর নবী লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় আছেন। ওই লাঠির উপরেই দাঁড়ানো থাকবে, চাহনি হালাতে থাকবে। জিন কর্মচারীরা মনে করবে বাদশাহ দাঁড়ানো আছে, কাজের ফাঁকি দেওয়া যাবে না। কিন্তু বাদশাহ যে আগে বিদায় হয়ে গেছে এটা জানে কে? একমাত্র চিল্লায়া বলো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব ক্ষমতাকার। ওরে মানুষ যেটা বুঝে না সেটা বুঝে কে? মানুষ যেটা জানে না সেটা জানেন কে? ওরে তোমার আমার বুঝার কোনো ক্ষমতা নাই, জানার কোনো ক্ষমতা নাই রে বাবা। সবকিছু যিনি বোঝেন তিনি জানেন, যিনি শোনেন তার নাম হলো আমার আল্লাহ। সুলাইমান নবী ইন্তেকাল হয়ে গেলেন, অনেক দিন চলে গেল। কর্মচারীদের তো কাজে কোনো গাফলতি নাই, জিন তো খাবার দাবারেরও কোনো টেনশন নাই।
আল্লাহ তাদেরকে ভুলাই দিয়েছেন বাদশার সাথে কথা বলার জন্য, তাদের গতিতে তারা কাজ করে যাচ্ছে। আর বাদশা মৃত কিন্তু জীবিতের হালাতে দাঁড়িয়ে আছে। আল্লাহ ওই বোকাকে আদেশ করলেন, ও ওই বোকা, এখন এই ঘটনা সমাপ্তি করার সময় চলে আসতেছে, চলে যাও। সুলাইমান নবী যে লাঠি নিয়ে ভর করে দাঁড়ায় আছে, লাঠির গোড়াটা আস্তে আস্তে খাওয়া শুরু করো। আল্লাহর হুকুমে ওই পোকায় সুলাইমান নবীর হাতের লাঠিটা আস্তে আস্তে খাওয়া শুরু করলেন। খুঁড়তে 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 এক পর্যায়ে লাঠির শক্তি ফুরায় গেল, লাঠিটা ভেঙ্গে সুলাইমান নবী জমিনের ভিতরে পড়ে গেল। জিন কর্মচারীদের মধ্যে যিনি সরদার, তিনি দৌড়াই আসলেন, বাদশার কি হইল? দীর্ঘদিন দাঁড়াইয়া থাকতে থাকতে না জানে অসুস্থ হয়ে গেল। আল্লাহ জানায় দেয়, ও জগতের মানুষেরা রে, সুলাইমান নবী আজকে মরে নাই, বহু আগে ইন্তেকাল হয়েছে। আমি আল্লাহ তাআলা মানুষ দাঁড়ানো অবস্থায় যেন তার মরণ হয়, এটাকে বোঝানোর জন্য আমি সুলাইমান নবীকে দীর্ঘদিন পর্যন্ত আমার কুদরতে দাঁড় করায় রেখেছিলাম। জগতের মানুষ যেন বুঝতে পারে যে দাঁড়ানো অবস্থায় থাকলেও মানুষের মরতে হবে, এটা বোঝানোর জন্য আল্লাহ সুলাইমান নবীকে দাঁড় করায় রাখছেন। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, সব অস্বীকার করবা কিন্তু মরণকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না রে বাবা। ঢাকার থেকে ছুটি পাইয়া কত মানুষ গ্রামে যায়, কিন্তু প্রতিমধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বিদেশ থেকে বাড়ি পর্যন্ত আসতে পারে না, বাড়িতে ফিরার আগে আমার খোদায় ডাক দিয়া নেওয়া যায়। ঘর থেকে বের হইয়া বাজারে যাইতে পারে না, এর মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কিন্তু আমরা অনেক সময় আবেগের বশতে বলি, যদি রাস্তায় না যাইতো, গাড়ির ধাক্কা খাইতো না, মারাও যাইতো না, যদি ওই জায়গায় না যাইতো, মানুষের আক্রমণ হইতো না, যদি ওই জঙ্গলের ভিতরে না যাইতো, সাপের দ্বারা ধ্বংসন হইতো না রে বাবা। এই কথা সম্পূর্ণ ভুল। এটা বললে আমার মাওলায় বড় নারাজ হয়ে যায়। কেউ যদি আগুনে পুড়ে মরে যায়, নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলতে হবে, তোমার মরণটা আগুনের ভিতরে লেখা রাখছে, এই জন্য ওখানে মরণ হয়েছে। কেউ যদি পানির ভিতরে মরে যায়, নিজের মনটাকে স্থির রাখিয়া বলতে হবে, তোমার মরণ আল্লাহ পানির ভিতরে লেখা রাখছেন, এই জন্য মরণ পানিতে হয়েছে। কেউ যদি ঘরের বিছানায় মরে যায়, এইভাবে বলতে হবে, তোমার মরণ আল্লাহ ঘরের বিছানায় লেখা রাখছে, এই জন্য ঘরের বিছানায় মরণ হয়েছে। কেউ যদি বাইতুল্লাহ মরে, বুঝতে হবে আমার মাওলা এই মানুষের তকদির বানানোর 50,000 বছর আগে তার তকদিরের পৃষ্ঠা আল্লাহ তাআলা লেখা রাখছেন। রে বান্দা, দুনিয়ায় 50 বছর বাঁচবি, ওই 50 বছর পরে বাইতুল্লাহ কোনো একদিন আসবি, এই বাইতুল্লাহ পাওয়াপ্রত অবস্থায় মরণ হবে। এটা আল্লাহ আজকে আর কালকে লেখে নাই। 50 বছর আগে মানুষের রূহ জগতের 50 বছর আগে আল্লাহ তার কপালে লিপিবদ্ধ করে দিয়েছেন। মরণ কার হাতে, জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, নামাজ কেন পড়ো না? তুমি ফজরের নামাজও কাজা করলা, জোহরের নামাজও কাজা করলা, আসরের নামাজও কাজা করলা, মাগরিব এশা ফজরও কাজা করলা রে বাবা। এমন একটা দিন চলে যায়, এমন মানুষ এইখানে আছেন কত জুমা থেকে এই জুমা পর্যন্ত একদিনে ফজরের নামাজ পড়ে নাই, আছে না নাই বলেন? একদিনে এশারের নামাজ পড়ে নাই, আছে না নাই বলেন? একদিনে মাগরিবের নামাজ পড়ে নাই, আছে না নাই বলেন? আবার এমন এমন আল্লাহর বান্দা আছেন, ওই গত জুমা থেকে আজ পর্যন্ত 5-7-35 ওয়াক্ত নামাজ চলে গেল, এক ওয়াক্ত নামাজ পড়ার নসিব তার কপালে হয় নাই। এমন আল্লাহর বান্দা এই মজলিসের মধ্যে আছে না নাই? আবার এমন আল্লাহর বান্দা আছেন, মসজিদে পড়ুক আর ঘরে পড়ুক আর বাইরে পড়ুক, এই 5-7-35 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ বান্দায় কাজা করে নাই, আছে না নাই? ওরে আল্লাহর গোলাম, ভালো করে শুনে নেও, নামাজ আমার মাওলাই তোমার জন্য দান করেছে রে বাবা। নবী আমার বলেন, এই বান্দা ফজর থেকে জোহর, আসর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা পর্যন্ত সময় এক এক ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ তাআলা কমপক্ষে 70,000 বছরের রাস্তা জাহান্নাম থেকে তার জন্য দূরে সরাইয়া দিবে। যদি কোনো মানুষ 5 বেলার নামাজ আদায় করে নেও, আল্লাহ তাআলার ঘোষণা, নবী উম্মতের সুসংবাদ দিয়া দেন, যেই বান্দা 5 বেলার নামাজ আদায় করবে, আমি আল্লাহ আজীবনের জন্য তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিব। এই জন্য নামাজ দরকার, আছে না নাই? জোরে বলেন।
আরো জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ও মুমিনেরা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যত ঔষধ আল্লাহ দিয়েছেন, এর মধ্যে অন্যতম ঔষধের নাম হলো কি? জোরে বলেন, আরো জোরে বলেন কি? এই নামাজ। বান্দা ঘুমাইতে গেল, এই নামাজের চিন্তা মাথায় নাও, আমি ঘুম থেকে উঠিয়া দুনিয়া খোঁজার আগে আমি আমার মাওলায় খুঁজতে চাই। কারণ যেই বান্দা নামাজ পড়ে না, ওই বান্দা নামাজের মজা বুঝে না। যেই বান্দা 5 বেলার নামাজ পড়ে, বান্দা নামাজের জন্য এতটাই পাগল হয়, ওই বান্দা ঘুমানো অবস্থায় থাকলেও চিন্তা করে কখন আমি আমার মাওলার দরবারে দাঁড়াবো। ওরে ডান বামের মানুষগুলা যখন ঘুমায়, ওই বান্দা ওযু করিয়া নীরবে নিশ্চুপে বান্দা যায় নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদের সময় আল্লাহর সামনে দণ্ডায়মান হয়। আল্লাহ কয়, রে বান্দা 5 বেলা পড়ছো, এখন দাঁড়ানোর দরকার ছিল কি? ওই বান্দা ডাক দিয়া কয়, রে হে আমার মালিক, আমি নামাজ পড়ি এই জন্য বুঝি নামাজের ভিতরে কত মজা। আমি নামাজ পড়ি এই জন্য বুঝি নামাজের ভিতরে কত মজা। 5 বেলার নামাজ দ্বারা আমার হয় না, তাহাজ্জুদের সময় কান্না না করলে আমার মন ভরে না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, রে গোলাম শুনে নেও, বুঝে নেও, 5 বেলার নামাজ পড়িয়াই শুধু ক্ষান্ত হইও না, ভিতরে বাইরে আরো কি আছে ওগুলো আদায় করার চেষ্টা করো। আর কোন মানুষ যদি রাতের আরামের ঘুমকে হারাম করিয়া আল্লাহর সামনে দণ্ডায়মান হয়, ও আল্লাহ তুমি আমারে কবুল করে নেও, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে, 5 বেলার নামাজ পড়নেওয়ালা বান্দাটা যদি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহর দরবারে রোনাজারি করে, মানুষ তোমারে ফিরাইয়া দিতে পারবে, কিন্তু আমি আল্লাহ তোমারে ফিরাইয়া দিতে পারবো না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, নিঝুম রাতে উঠে প্রভুর গুণগান গাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকে ডাকলাম? নামাজে কাকে ডাকি? সিজদায় কাকে ডাকি? যখন বান্দা সিজদায় অবনত হয় কি ডাকে? সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, বান্দায় কি কইল? ও আল্লাহ সুবহানা রাব্বিয়াল আ'লা উচ্চারণ করলো। এর অর্থ কি? আল্লাহ আপনার মতো পবিত্র সত্তা আর কেউ নাই। ও আল্লাহর বান্দা, এই বান্দা সন্তানের পবিত্রতার সাক্ষী দিল না, স্ত্রীর পবিত্রতার সাক্ষী দিল না, যেই বন্ধুকে নিয়ে জীবন কাটায় দিল সেই বন্ধুর পবিত্রতার সাক্ষী দিল না, যেই বাণিজ্যকে নিয়ে জীবন কাটায় দিল সেই বাণিজ্যকে পবিত্রতার সাক্ষী দিল না। বান্দা তো আমি আল্লাহরে দেখে নাই, আমি আল্লাহকে না দেখিয়া ইমানকে মজবুত করেছে। ওই বান্দা সিজদায় অবনত হইয়া যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলিয়া যখন আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিয়েছে, রে ফেরেশতারা তোমরাও সাক্ষী হয়ে যাও, যেই বান্দা আমি আল্লাহকে পবিত্র আল্লাহ বলেছে, নামাজের বদৌলতে আমি আল্লাহ বান্দাকেও পবিত্র বানায়া দিলাম। এই জন্য নামাজের দরকার আছে নাকি নাই? 3 ওয়াক্ত নাকি 5 ওয়াক্ত? 2 ওয়াক্ত নাকি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বে আমার মাওলারে হাত দেখা দাও। নারায়ে তাকবীর। বিনা প্রয়োজনে নামাজ কাজা করব না। রাজি আছেন তো সবাই? নামাজ যদি ছুটেও যায় সঙ্গে সঙ্গে আদায় করে নিব। আল্লাহ আমার সব ভাইকে নামাজিওয়ালা হিসাবে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।